মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৪৪। কোরআনের কোনো আয়াত নিয়ে যারা সন্দেহ পোষণ করে তারা কি কাফের বা জালিম নন? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি কোনো কিছুর সম্পর্কে জানতে হলে বা কোনো রোগ নিরাময় করতে হলে আগে রোগের উৎপত্তি স্থল নির্ণয় করতে হয়। তেমনি সন্দেহ পোষণ করার কথা বললেই আগে সন্দেহের উৎপত্তিস্থল জানতে হবে। আর সেই স্থানটি হলো মানুষের আকল, বিবেক, কমন সেন্স, বুনিয়াদি জ্ঞান, ভিত্তি জ্ঞান, যা আল্লাহ প্রতিটি প্রাণীর মধ্যে দিয়ে তাকে সুগঠিত করেছেন। প্রমাণ সূরা আশ-শামস আয়াত নং ৭ এবং ৮। অনাফসি ওয়ামা সাওয়াহা, কসম মনের এবং যিনি তাকে সুগঠিত করেছেন বা সঠিকভাবে গঠন করেছেন। কোনো বিষয়ের সঠিক গঠনের প্রধানতম দিক হলো ওই বিষয়ের তৈরি বা সৃষ্টির উদ্দেশ্যমূলক বিষয়গুলো পালন করার মাধ্যমে জ্ঞান ও শারীরিক গঠন। মনের ব্যাপারে সেটি হবে শুধু জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক গঠন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে অর্থাৎ মনকে ইলহাম করেছেন তার অন্যায়। অতঃপর মানুষের মনকে ইলহাম নামক প্রতি প্রাকৃতিক ব্যবস্থার মাধ্যমে জন্মগতভাবে প্রদান করেছেন অন্যায় অর্থাৎ ভুল ও ন্যায় অর্থাৎ সঠিক পার্থক্য করার বা বোঝার কমন সেন্স, আকল বা বিবেক। তাই দালান কোঠার বুনিয়াদি ভিত্তির মতো কমন সেন্স বা আকল বিবেক হলো মানুষের বুনিয়াদি বা ভিত্তি জ্ঞান বা বেসিক জ্ঞান। আর এজন্যই মানুষের আকল বিরুদ্ধ যত কাজ আছে মানুষ ততই সন্দেহ পোষণ করে। কিন্তু যে আল্লাহ নিজেই প্রতিটি প্রাণীর মধ্যে এই আকল সঠিকভাবে সংযোজন করেছেন, তিনি কোরআন নাজিল করেছেন বিধায় কোরআনে কোনো আকল বিরুদ্ধ কথা বা আয়াত নেই। আর সেটার স্পষ্ট করে দিয়েছেন সূরা আল বাকারা আয়াত নং ২-২, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই প্রতিষ্ঠিত কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি একটি পথ নির্দেশিকা, ম্যানুয়াল আল্লাহ সচেতন ব্যক্তির জন্য। মানুষ সাধারণত কমন সেন্সের বাইরে বা বিরোধী বিষয় নিয়ে সন্দেহ পড়ে যায়। তাই বক্তব্যটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে জানা বোঝা বা ইন্দ্রগ্রাহ্য বিষয়, এমন বিষয়ে মানুষের জন্মগত পাওয়া জ্ঞানের শক্তি বা কমন সেন্স বা আকলের স্থায়ীভাবে বাইরের বা বিরোধী কোনো বিষয় কোরআনে নেই। সূরা আলে ইমরান আয়াত নং ৩-৭। কোরআনে কোনো ভুল নেই, অতীতে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতে থাকবে না। কারণ এটির পরিবর্তন ও রহিত হওয়া থেকে রক্ষা ও প্রতিরোধ করার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। সূরা আল হিজর ১৫ নম্বর সূরার ৯ নং আয়াত। জটিল যন্ত্রের পরিচালনা পদ্ধতি ধারণকারী গাইড বইয়ের বা ম্যানুয়ালের মতো মানব জীবনের আল্লাহ প্রদত্ত গাইড গ্রন্থ কোরআনে আছে মানুষের জীবনের সব ধর্ম, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, বিশেষায়িত জ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল, পরকাল ইত্যাদি প্রধান দিকের সকল মৌলিক তথ্য। আর ওই তথ্যগুলো আছে বিস্তারিত, সংক্ষিপ্ত অথবা ইঙ্গিত আকারে। আল কোরআনে মানব জীবনের একটি মাত্র অমৌলিক বিষয় তাহাজ্জুদ সালাত উল্লেখ আছে। এটি রসুলের জন্য অতিরিক্ত ফরজ ছিল বলে রাখা হয়েছে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে আমরা বলতেই পারি কোরআনে কোনো আকল বিরুদ্ধ কথা নেই। অর্থাৎ আকল বিরুদ্ধ কথা মানেই হলো কোরআন বিপরীত কথা। অতএব আকলের বিপরীত সন্দেহাতীত বিষয় মানেই হলো কোরআনের প্রতি সন্দেহ পোষণ করা। আর যারা কোরআনের প্রতি সন্দেহ পোষণ করে তা ধারণ করার যন্ত্র হলো মানুষের আকল। তাই বিবেকের ধারণকৃত সন্দেহ পোষণ করার বিষয় মানে হলো কোরআনের ব্যাপারে সন্দেহ করা, এবং কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা ব্যক্তি হয় কাফির নতুবা জালিম। কাফির বা জালিম, কোনো ব্যক্তি জালিম অথবা কাফির হওয়ার ক্ষেত্রে কয়েকদিন আগেই একটি পোস্ট আমি লিখেছিলাম। আমাদের বেশিরভাগ মানুষ এগুলো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে না বিধায় অনেকেই জানেন না যে কোন কাজের মাধ্যমে কোনো মানুষ কাফির হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন, আবার কোন প্রক্রিয়ায়
মানুষ আল্লাহর কাছে জালিম হিসেবে বিবেচিত হবে। কি কাফির? কোনো মানুষ যদি আল্লাহর কোনো আয়াত বা কোরআনের কোনো বিধানকে সরাসরি অহংকারবশত অস্বীকার করে, তখন আল্লাহ তাকে কাফির হিসাবে গণ্য করেন। যেমন ইবলিসকে কাফির হিসাবে গণ্য করা হয়েছে, জালিম। কোনো মানুষ যদি ইবলিস ও ইবলিসের দোসরদের অপকৌশলের মাধ্যমে চক্রান্তের ফাঁদে পড়ে আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করে, তখন আল্লাহ তাকে জালিম হিসাবে পরিগণিত করছেন। যেমন আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম, যদিও তারা উভয়ে তওবার মাধ্যমে মাফ করিয়ে নিতে সক্ষম হয়েছেন বলে কোরআনের বিবরণ সূত্রে জানা যায়। এখন কথা হলো, আল্লাহর ইলহাম করা ভিত্তি জ্ঞান বা আকল যখন পার্থিব জীবনের ইবলিস ও ইবলিসের দোসরদের তথ্য সন্ত্রাসের মাধ্যমে সংমিশ্রিত হয়, তখন তার দ্বারা ন্যায় অন্যায় বোঝাও কষ্টসাধ্য হয়। আর সেই ক্ষেত্রে সন্দেহের মাত্রাও আল্লাহর ইলহাম করা আকলের মাধ্যমে না হয়ে সংমিশ্রিত আকলের মাধ্যমে হয়ে থাকে। বিধায় সেই সন্দেহ আরও জটিলতা ধারণ করে, বিধায় তা মানুষকে আরও বেশি জালিম ও অন্যায়ের দিকে ধাবিত করে। বিষয়টি সকল মানুষের জন্য গভীরভাবে উপলব্ধি করা উচিত বলে আমি মনে করি। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।